মানুষকে কখনো ছোট করে দেখো না। একজন মানুষের মধ্যে ভালো এবং মন্দ দু ধরনের গুণাবলী থাকে। অনেক সময় হয়তো খালি চোখে এটা ধরা পড়ে না। তবে তোমাকে বুঝতে হবে যে তুমি কি খুঁজছো, তুমি ইতিবাচক কিনা। তুমি যদি ইতিবাচক হয়ে থাকো তাহলে অবশ্যই তুমি তার ভালো গুণাবলী খুঁজবে। মন্দকে খোঁজা তোমার উদ্দেশ্য নয়। হ্যাঁ, এটাই হচ্ছে তোমার ইতিবাচক মানসিকতার পরিচয়। যদি তাই হয় তাহলে এখানে একটা গল্পের মতো বলা যেতে পারে, যেটা সত্যি ঘটনা। স্কটিশ এক বালক অতি অল্প বয়সে দারিদ্র্যের কারণে আমেরিকায় গমন করেন। আমেরিকায় গিয়ে কিছু খুচরা কাজবাজ শুরু করেন এবং সেই কাজ করতে করতে একসময় তিনিই হয়ে যান আমেরিকার সব থেকে বড় ইস্পাত কোম্পানির মালিক এবং সব থেকে বড় ধনকুবের। এত বড় কোম্পানির মালিক বিশ্বে আর নেই, যার আওতায় এক সময় ৪৩ জন কোটিপতি কাজ করতেন। সেই কোম্পানির মালিক, যার নাম আমরা সকলে জানি, অ্যান্ড্রু কার্নেগি। একটা সময় এই দুরবস্থায় থাকা অ্যান্ড্রু কার্নেগি তিনি ধনকুবের হয়েছেন। কিভাবে এটা সম্ভব হয়েছে এ বিষয়ে এক সাক্ষাৎকারে একজন ওনাকে প্রশ্ন করলেন যে, আচ্ছা, আপনি মানুষকে কিভাবে দেখেন? উনি সুন্দর একটা জবাব দিয়েছেন। উনি বললেন, এটা হচ্ছে মাটি খুঁড়ে খুঁড়ে সোনা খোঁজার মতো। ধরুন, মাত্র 1 আউন্স সোনা খোঁজার জন্যে টনকে টন মাটি উত্তোলন করা হচ্ছে। আমার লক্ষ্য কোনটা? মাটি উত্তোলন করা নাকি সোনা খোঁজা? মানুষের বেলায়ও ঠিক ওরকম। একজন মানুষের মধ্যে যে গুণাবলীগুলো আছে সেই গুণগুলোকে খুঁজে সেটাকে কাজে লাগানোই হচ্ছে আমার উদ্দেশ্য। মনে রাখতে হবে, একটা নষ্ট ঘড়িও কিন্তু দিনে 2 বার সঠিক সময়টা জানিয়ে দিচ্ছে। অতএব কোনো কিছুই অপ্রয়োজনীয় নয়, অবান্তর নয়। সব কিছুর মধ্যেই ইতিবাচক কোনো কিছু থেকে যায়, আর সেইটাকে যদি সঠিকভাবে কাজে লাগানো যায় তাহলে অবশ্যই সেটা ভালো ফল দিতে বাধ্য। মানুষকে ছোট বা খাটো করে না দেখে তাকে উদ্যম বা উৎসাহ দিয়ে তার ভিতরের যে গুণাবলী আছে সেটাকে কাজে লাগাতে পারলেই সার্থকতা চলে আসবে।